হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলা আজকে আমি তৈরি করছি বাঁধাকপির চপ বা বাঁধাকপির বড়া, যেটাই বলো। তো এখন বাঁধাকপির বড়াগুলো তৈরি করে নেব। আর আজকে সকালবেলা থেকেই রান্নাটা শুরু করছি। সকালবেলার ওয়েদারটা একদমই ভালো ছিল না, মানে আকাশটা অনেক মেঘলা মেঘলা। তো এই সকালবেলায় কোনো কাজ করতে মনই চাইছিল না। তো তার জন্য খুব অল্প করে সামান্য একটু রান্না করে নিলাম। কেন, রান্না না করলে তো চলবে না। খেতে যখন হবে তখন রান্না তো করতেই হবে। তো এখানে আমি আজকে করছি লাউ পাতার মধ্যে মাছ ভাপা। তো তার জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা আমি প্রথমবার করছি আজকে। তো কেমন হবে জানি না, কিন্তু চলো যেমনই হোক না কেন প্রথমবার চেষ্টা করছি, আশা করি ধীরে ধীরে ভালো হবে। তো এখানে তার জন্য আমি 4টে করে লাউ পাতা নিয়ে নিলাম। এটা আমি শুনে নিয়েছি ঠাকুমার কাছ থেকে যে কটা লাউ পাতা নেব। তো ঠাকুমা বলে দিল যে 4টে করে লাউ পাতা নিয়ে আয়, তাহলে ভালো হবে। পাতাটা না হলে না গলে যাবে যদি কম পাতা দেওয়া হয়। আর এই 4টে করে দিলে পারে এই পাতাটা বেশ গলবেও না, আর ভেতরে মাছটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। তো তার জন্য দেখো 4টে করে পাতা দিয়ে মশলা মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে দিয়েছি। তো এইগুলো দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে দেখো এটাকে আমি এইভাবে 4টে পাতার মধ্যে মশলা দিয়ে মুড়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার সিম্পল আর রেসিপি। তো নতুন নতুন রান্না করতে আমি খুব পছন্দ করি, আর নতুন নতুন ট্রাই করতেও খুব ভালো লাগে। কেমন হবে কি না হবে জানি না, কিন্তু করতে কিন্তু ভালোই লাগছে। তো এইভাবেই তো শিখতে হবে না, একটু একটু করে করে। তো এরপরে দেখো আমি এটাকে সুতো দিয়ে পেঁচিয়ে নেব ভালো করে, যাতে মুখটা না খুলে যায় বা পাতাগুলো না খুলে যায় তার জন্য। তো সুতো এখানে বেঁধে দিয়ে আমি এগুলো ভাতের মধ্যে বসিয়ে দেব। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এই দেখো মাছ সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি এইভাবে মাছ সেদ্ধ খাই না, তার জন্য আজকে ছোট 1 পিস মাছ নিলাম। আর এটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আমার খুব একটা পছন্দ হয় না। তো এইখানে আমার মেয়েকে দেখছো ভাত খাচ্ছে। এটা তোমাদেরকে দেখানোর জন্য করেছে ভিডিওটা। আসলে মেয়েকে প্রথমবার আজকে ভাত খেতে দিয়েছি, তাও আবার থালায় করে। ওকে আমি হাত দিয়েই খাইয়ে দিই, কিন্তু ও খুব ইচ্ছা করছে মনে হয় ওর হাত দিয়ে খেতে। তো ওর বাবা বলল চলো ওকে বসিয়ে দাও থালা দিয়ে, দেখি ও কী করে। তো এই যে দেখো প্রথমবার ও হাত দিয়ে ভাত খাচ্ছে। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গায়ে লাগিয়ে কি একাকার করে দিয়েছে। ওকে একটু পরে যেহেতু স্নান করাবো, তার জন্য আমি আর কিছু বলছি না, আর উৎসাহই দিচ্ছি। কেননা বাচ্চাদের হাত দিয়ে খেতে শিক্ষা ছোটোবেলা থেকেই দেওয়া উচিত, না হলে কিন্তু বড় হলে ওরা হাত দিয়ে খেতেই চাইবে না। ওই যখন খাইয়ে দেবে তখনই ওরা খাবে। এরপরে দেখো কুল নিয়ে এসেছিল মাছদিয়া থেকে। কুলগুলো কত সুন্দর না, একদম দেখো লাল লাল হয়ে গেছে। তো এইগুলো রেখে দিয়ে আসবো ফ্রিজে। আর আমি এখন মেয়ের জন্য খিচুড়ি তৈরি করে নেব। চাল ডালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। আর আমার খুব মাথা যন্ত্রণা করছে, তার কারণে ভাবলাম একটু চাও খেয়ে নিই। তো মেয়েকে ওখানে বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নিলাম। আজকে লিকার চা আর 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। তো এই দিয়ে চাটা খাবো। আর বাইরের ওয়েদারটা দেখছো একদম বাজে, না রোদ উঠেছে না বাইরে বেরোতে পারছি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো মেয়ে তো বাইরে যাওয়ার জন্য বায়না করছে। তো ওকে কী করবো, এই যে এই জানলার এখানটায় দাঁড় করিয়ে দিয়েছি। এখান থেকে রাস্তার লোকজন দেখছে, তো ওই জন্য ওকে এখানে দাঁড় করিয়ে দিলাম, যাতে ও বাইরে যাওয়ার বায়নাটা আর না করে। তবুও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডাকছে ও। আর এই অসহ্য বৃষ্টি, এই মেঘলা ওয়েদার, এই কার ভালো লাগে বলো তো? একদম ভালো লাগে না। না কোনো কাজ করতে ইচ্ছা করে, না অন্য কোনো কিছু করতে ইচ্ছা করে। এদিকে শুয়ে বসেও থাকতে পারবো না, তারও উপায় নেই। তো মেয়েকে ওই পাশে বসিয়ে নিজে একটু বসে আছি, এই আর কি। তো সন্ধ্যাবেলার খাবারে চলে এলাম। সন্ধ্যার দিকে একটু খেতে ইচ্ছে করছে ম্যাগি।
তো ম্যাগির জন্য এখানে আমি মটরশুঁটি আর গাজরটা আগে থেকে একটু সেদ্ধ করে নেব, হালকা করে ভেজে নিয়েছি, ভেজে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এখন 4 প্যাকেট ম্যাগি করে নেব। আর এই শীতের দিনে আর এই ঠান্ডার সময় বৃষ্টির মধ্যে কিন্তু খেতে ইচ্ছে করে খুব পরিমাণে, যাই বলো তাই বলো না কেন। তো এখানে আমি ওই জন্য খাবার বানিয়ে নিচ্ছি। একটু আগে বরকে অমলেট আর একটুখানি খিচুড়ি দিয়েছিলাম মেয়ের, তো খেয়েছিল কিন্তু ওর ওতে পেট ভরেনি, তো তার জন্য আবার আমাকে ম্যাগি করতে হচ্ছে। তো যখন ম্যাগিটা খাবোই তখন ভাবলাম আজকে একটু ভালো করেই খাই, প্রত্যেক দিন নর্মাল করেই খাই, তো আজকে একটু ভালো করে খাওয়ার জন্য ম্যাগিগুলো আমি ওজন মশলা দিয়ে করব। তো এখানে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি আর 2 প্যাকেট মশলা ইউজ করব আমি এর মধ্যে। তো এখানে আমি মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। তো তোমাদের কার কার এইভাবে ম্যাগি খেতে ভালো লাগে? আর ডিমও দেবো, ডিমটাও ভেজে রেখে দিয়েছি। আমার কিন্তু মাঝে মধ্যে এইভাবে খেতে খুব ভালো লাগে, তো নতুনভাবে খেতে সব কিছুই ভালো লাগে। আর ম্যাগিটাও আমার খুব পছন্দের জিনিস, যদিও সবসময় খাওয়া হয় না, কিন্তু খুব পছন্দ করি আমি খেতে। তৈরি হয়ে গেছে গরম গরম ম্যাগি নুডলস। আর এখানে দেখো বরের জন্য একটু ডিম ভাজাও করে নিয়েছি। তো এখন ওকে একটা দিয়ে আসবো আর আমিও খেয়ে নেব। তো সন্ধ্যাবেলা এখানে মেয়েকে নিয়ে একটু বসে আছি, আর শরীরটা তেমন ভালো লাগছে না, মানে মাথা যন্ত্রণা করছে, মানে কোনো কিছুই আর করতে ইচ্ছে করছে না। আর এদিকে টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। তো ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি আর সাইলাক দিচ্ছি ওকে, আর ভেতরে কয়েকটা ওটস দিয়েছি মানে অল্প করে। তো এখানে ওকে এখন খাইয়ে দিই খাবারটা। আর বোতলে করে খেতে চায় না এখন, আর ওরও একটু ঠান্ডা লেগেছে, তার কারণে ও বোতলে খেতেই চায় না। আর মেয়েকে খাওয়ানোটা এখন সত্যি টাফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ও খেতেই চায় না ঠিক করে। কিন্তু আজকে বেশ লক্ষ্মীর মেয়ের মতো খেয়ে নিল, মানে ওর খিদে পেয়েছে। আমি ওকে সেই দুপুরবেলা খাইয়েছি আর সারাক্ষণ খাওয়াতে পারিনি, আর এখন বাজে রাত প্রায় 8:30-9টা। তো এখন খাওয়াচ্ছি ওকে, এর মাঝখানেও খাইনি। আর রাতের খাবার আমরাও খেয়ে নেব। তো আজকে খিচুড়ি খাচ্ছি, এটা হচ্ছে পাশে একবারই নিমন্ত্রণ ছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে, বৃষ্টির কারণে আমরা যাইনি। তো এই দিয়ে রাতের খাওয়া দাওয়াটা আজকে শেষ করব। তো এই ছিল আজকের আমার ছোট একটি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।